একদিন একটা ভয়ঙ্কর ডাইনি তান্ত্রিক মশাইয়ের হাত থেকে বাঁচার জন্য একটা ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে আর এরপর সে শিকারের খোঁজে বেরিয়ে যায়। আর এদিকে ডাইনির মেয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল, তখনই ওই বাচ্চাটিকে সে দেখতে পায়। সে তখন ওই বাচ্চাটিকে লোভ সামলাতে না পেরে গপ করে গিলে খেয়ে নেয়। আর এরপর ওই ডাইনি মেয়েটি তার বাড়ি ফিরে আসে আর তার মাকে খোঁজ করতে থাকে, কিন্তু সে তখন তার মাকে আর খুঁজে পায় না আর কান্নাকাটি শুরু করে দেয়। আর এরপরই সেখানে এক রাক্ষস রাজা উপস্থিত হয় আর বলে, আরে ডাইনি মেয়ে, তুই তো নিজেই তোর মাকে খেয়ে নিয়েছিস, এখন তুই কি করে তোর মাকে খুঁজে পাবি? তখন ওই ডাইনি মেয়েটি বলে, রাক্ষস রাজা, তাহলে কি আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো? বলো আমার মাকে আবার কিভাবে ফিরিয়ে আনতে পারবো? তখন ওই রাক্ষস রাজাটি বলে, ফিরিয়ে আনতে পারবি একটা শর্তে, যদি ভিডিওটি সকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে বলে 7 থেকে 2। তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব। আমি বোঝাইতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে। জামাই হব। আরে আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও। বউ। তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে? বউ নিয়ে আসবো। আরে ঘর দোপ, তোমার বাবা মা তোমার কাছ থেকে কি আশা করে? নাতি নাতনি। তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন, দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন, চিবিয়ে খাবো। আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান। আমাকে একটা গান শোনাও না। গান শুনবা? আচ্ছা ঠিক আছে। শোন আমার হারাম জাদি, আমি তোর হারাম জাদা। একদিন টুনি টোনার সাথে ঝগড়া করে তার বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়িতে যাচ্ছিল। টুনির বাপের বাড়িতে যাওয়ার পথে একটি জঙ্গল পড়ে, আর সেই জঙ্গলে থাকতো ডাকু রাক্ষস। ডাকু রাক্ষস দেখতে অনেক ভয়ানক ছিল। টুনি যখন তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে ডাকু রাক্ষস এসে তাদের সামনে দাঁড়ায় আর বলে, ওই দেখা যায় গুহা, ওইখানে আমি থাকি। এই জঙ্গলের মাঝখান দিয়ে কেউ যেতে ধরলে খপ করে ধরে তাকে খেয়ে ফেলি। এই বলে ডাকু রাক্ষস যখন টুনি ও তার বাচ্চাদেরকে খেতে যাবে, তখনই টুনি পরীর দেওয়া সেই জাদু লাঠিটি বের করে আর জাদু দিয়ে রাক্ষসকে ছোট্ট বানিয়ে দেয়। এতটাই ছোট্ট বানিয়ে দেয় যে পিঁপড়ারা রাক্ষসকে খাওয়ার জন্য তাড়া করতে থাকে। তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব। আমি বোঝাইতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে। জামাই হব। আরে আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও। বউ। তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে? বউ নিয়ে আসবো। আরে ঘর দোপ, তোমার বাবা মা তোমার কাছ থেকে কি আশা করে? নাতি নাতনি। তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। বল্টু, আয় বল্টু। কি হয়েছে মা? বল্টু বল্টু করে ডাকতে তো হয় না। তোমাকে না বলেছি আমাকে বল্টু বল্টু করে ডাকবা না, আমাকে ছোনা বল ডাকবা। বল্টুকে বল্টু বলবে না তো কি বলবে? যা যা দোকানে যা, 1 প্যাকেট লবণ নিয়ে আয়। দাদা দেখতে যাচ্ছি। একদিন একটা মিষ্টি পরি টুনিকে একটা রোবট উপহার দেয়। এরপর মিষ্টি পরি চলে যেতে টুনি ওই রোবটটিকে চালু করে দেয়, আর রোবটটি তখন এদিক ওদিক যেতে থাকে আর টুনির জন্য ভালো ভালো খাওয়া নিয়ে আসতে থাকে। আর এই ঘটনাটা লুকিয়ে একটা শাকচুনি দেখে ফেলে। আর এরপর যেটা ঘটে সেটা দেখার আগে ভিডিওটি টুক করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো 3 আর 5 যোগ করলে কত হয়। এরপর শাকচুনিটি তখন মনে মনে ভাবে, এই রোবটটা তো বেশ কাজের, আমি যদি এটা টুনির কাছ থেকে কেড়ে নিতে পারি তাহলে আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এরপর টুনি রোবটটি ছেড়ে কাজে বেরিয়ে যেতেই সেখানে ওই শাকচুনিটা হাজির হয়, আর তাকে চালু করার জন্য হাত দিতেই রোবটটি ডাইনিকে একটা কারেন্ট শক দেয় আর চিৎকার করতে করতে সেখানে, আমাকে তুমি ছেড়ে দাও, আমার মাথায় যা খাবার আছে সব তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি খেও না। কিন্তু ডাইনি টুনির কোনো কথাই শোনে না। টুনিকে ধরার জন্য টুনির দিকে এগিয়ে যায়, আর তখনই টুনির সানা টিঙ্কু একটি হুন্ডা নিয়ে এসে ডাইনির গায়ের উপর দিয়ে চালিয়ে দেয়, আর ডাইনি সেখানেই মারা যায়। আমাকে একটা গান শোনাও না। গান শুনবা? আচ্ছা ঠিক আছে। শোন আমার হারাম জাদি, আমি তোর হারাম জাদা।